দীপাবলি মানে হলো অনেকগুলো দ্বীপ বা প্রদীপের সমষ্টি। অনেকগুলো রং বেরঙের ছোট বড় প্রদীপ যখন একসাথে জ্বালানো হয় তাকে দীপাবলি বলা হয়। দীপাবলি কার্তিক মাসের অমাবস্যার রাতে পালন করা হয়। অমাবস্যার রাতে ঘোর অন্ধকারের মধ্যে অশুভ শক্তি বা অশুভ আত্মা সক্রিয় হয়ে ওঠে। তাই সনাতন ধর্মাবলম্বীরা ঘরে বাইরে চারিদিকে প্রদীপ জ্বালিয়ে রাখে, যাতে অশুভ শক্তি দুর্বল হয়ে যায়। কার্তিক মাসের অমাবস্যা রাতে কালী পূজাও করা হয়, যাতে মা কালী খড়গ হাতে অশুভ শক্তি অসুরদের বিনাশ করে ভক্তদের রক্ষা করেন। দীপাবলি আসলে বিজয়ীর উৎসব। দীপাবলির ইতিহাসের সঙ্গে পুরাণের যেসব গল্প প্রচলিত রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্র, সীতা ও লক্ষ্মণের অযোধ্যার ফেরার কাহিনী। এছাড়া আরও অনেকগুলো গল্প জড়িয়ে রয়েছে দীপাবলির সঙ্গে। রামায়ণের মতে একদা এই দিনে অযোধ্যার আলো জ্বলে উৎসবে মেতেছিল, কারণ লঙ্কা কাণ্ড সমাধা করে রামচন্দ্র এই দিনে অযোধ্যায় পৌঁছেছিলেন। শুনে ভারতবর্ষের প্রতিটি সন্তান শান্তির প্রতিশ্রুতি পেয়েছিলেন। ঘরে ঘরে কোটি কোটি সীতা আনন্দে আলো জ্বেলেছিলেন। কেউ কেউ বলেন দীপাবলির আলো জ্বেলে আমরা আসলে নরকাসুর জয়ের ঘটনা স্মরণ করি। এমনকি অমাবস্যার রাতে নাকি শ্রীকৃষ্ণের হাতে নিহত হয়েছিলেন তিলকের ত্রাস নরকাসুর। 16,000 বন্দিনী নারী মুক্তি পেয়ে আবার সংসারে ফিরে এসেছিলেন। ঋষিরা আবার দিনের আলো দেখতে পেয়েছিলেন। কলঙ্ক মুক্ত পৃথিবী তাই সেদিন আলোয় আলোয় অপূর্ব সেজেছিল। মত্তবাসী আনন্দে হেসেছিল। আবার কেউ কেউ বলেন ভারতের দরিদ্রতম মানুষটিও অন্ধকার রাতে আলো জ্বেলে একদিন উৎসবে মেতেছিল। তার কারণ সেই চতুর্দশী সন্ধ্যায় সংবাদ এসেছিল পরাজিত শকরা পলায়নের পথ খুঁজছে। আবার অন্যরকম কাহিনীও শোনা যায়। প্রজারঞ্জক রাজা ছিলেন মহাবলী, শক্তিমানে বটে। তার ভয়ে দেবতারা শঙ্কিত, কিন্তু প্রজারা তাকে ভালোবাসে। ভীত দেবতাদের প্রার্থনায় বিষ্ণু বামন বেশে মহাবলীর সামনে এসে হাজির হলেন। মহাবলী জানতে চাইলেন তিনি কি চান। বামন রূপে বিষ্ণু বললেন, ত্রিপাদ ভূমি। দানশীল মহাবলী তাতে আপত্তি করলেন না। তিনি বামনের প্রার্থনা মঞ্জুর করে বললেন, বেশ তাই নাও। বিষ্ণু এবার স্বরূপ ধারণ করলেন। এক পায়ে তিনি পৃথিবী অধিকার করলেন, আর এক পায়ে স্বর্গ অধিকার করলেন। বিষ্ণু, তৃতীয় পদ কোথায় স্থাপন করি? মহাবলী বা বলি মহারাজ বললেন, আমার মস্তকে। বিষ্ণুর পদভারে বলি রসাতলে পতিত হলেন। প্রজারা কান্নাকাটি শুরু করল। তাদের পীড়াপিড়িতে পরে বিষ্ণু প্রতি বৎসর একদিনের জন্য মহাবলীকে নিজের রাজধানীতে ফিরে যাওয়ার অনুমতি দিলেন। সেই দিনটি দীপাবলি বা দেওয়ালির ছিল।